نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم فقد قال الله تعالى في كلامه المجيد সকলে আমার সাথে জবান খুলে আমি তেলাওয়াত করব পবিত্র কোরআনের আয়াত, আপনারা তেলাওয়াত করবেন। আল্লাহ যেন প্রত্যেকটা কোরআনের আয়াতের নূর আমাদের সিনায় ঢেলে দেয়, সকল বলুন আমিন। কোরআনটা একটা নূর। কোরআনটা কি বলেন? কোরআন কি নূর। এটা যার ভিতরে গেছে সেটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্ধকার কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যখন কোরআন তেলাওয়াত করবে, করতে করতে যখন আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, আমি আল্লাহ কোরআনের আলোটা তোমার ভিতরে জ্বালাই দিয়া তোমাকে অন্ধকার থেকে, শয়তানের পথ থেকে আলোকিতর পথ দেখায়া দেই। এই জন্য কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করেন আমার সাথে, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির জুরে বিসমিল্লাহির রাহমানির রাহিম সালামুন কওলাম মির রাব্বির রাহিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনাই চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا এই জীবন তো যাই চলে যাক, নবীজির দুরূদ
না, সবাই আমায় ভুলে যাবে, নবীজি আপনে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব না, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ওরে দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গালিব হোসেন সিদ্দিকী জৌনপুরী বলেছেন, বাবা সারাদিন তুমি তো মাছ মাংস দুধ অনেক কিছু খাইছো শরীরটারে তাজা রাখার জন্য, শক্ত রাখার জন্য, কিন্তু তোমার যে ভিতরে একটা কলব আছে, এই কলবের তো একটা খাদ্য আছে, এই খাদ্যটা কি কি দিলে আজকাল সারাদিন? আমি তো আর কিছু উত্তর দিতে পারি না, কি দিব এরপর তো আর জানিনি, জানলে না উত্তর দিতাম। আমি বলছি যে বাজান আমি তো আর জানি না। বাবা জানো না? না, সারাদিন মাছ মাংস খাইছো শরীরটা ঠিক রাখার জন্য, তোমার শরীরে যে মেইন জিনিস আছে, আসল জিনিস আছে লতিফায়ে কলব, এটা যদি জিন্দা না রাখো তুমি মানুষ নামে কলঙ্ক, তুমি মানুষ থাকা আর পশু থাকা কোনো ব্যবধান নাই। এটাকে তোমার শক্ত রাখতে হবে, জিন্দা রাখতে হবে। এটার নাম হলো লতিফায়ে কলব, এটার খাদ্য হলো আল্লাহর জিকির। বলুন সুবহানাল্লাহ। কার জিকির? কার জিকির? আল্লাহর জিকির। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জিকির যারা করে তারা আমার বন্ধু হয়ে যাবে, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাইলাম। সুবহানাল্লাহ। কে সালাম জানাইছে? কে? দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কোন এমপি সাহেব? আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানাবে। সুবহানাল্লাহ। কোন লোকটারে সালাম জানাবে? যে লোকটার অন্তরটা পরিষ্কার হয়ে গেছে, কলবটা পরিষ্কার হয়ে গেছে আল্লাহর জিকির দ্বারা। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ কেবলা বলেছেন, ওই জিকিরটা তোমার কলবে সবসময় রাখবা, কলবটা জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই জিকিরটা আমাদের দরকার আছে না নাই? কার জিকির করবেন? কার জিকির? আল্লাহর জিকির। লতিফায়ে কলবের দিকে খেয়াল করে, আপন প্রিয় মুর্শিদের দিকে খেয়াল করে আপনারা প্রত্যেকে নিয়ত করেন, আমার সাথে বলেন, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহান আছি। আমার কলব আমার প্রিয় মুর্শিদ দিকে লক্ষ্য আছে। আমার প্রিয় মুর্শিদের রোহানি, নুরানি, ইমানি, ফায়েজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি নূর, আল্লাহ পাকের নূর আমার কলবে জারি হোক। চক্ষুটা বন্ধ করে
আমার সাথে বলেন আল্লাহ 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 আস্তে আস্তে আল্লাহ 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 মুর্শিদ নামে এতই মদ দয়াল নামে এতই মদ খাইলে মদ ওরাই না মন হাস গদেওয়ানা আল্লাহ 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 মুর্শিদ নামে এতই গমদ রাসে জাদু গোয়া মুর্শিদ নামে এতই মদ গালিব নামে এতই মদ খাইলে মদ ওরাই না মন হাস গদেওয়ানা আল্লাহ 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 গালিব কি মহিমা জানে গো পুরাণ দরিয়াটান গো আমরা রে মাই রাস প্রেম আমরা রে মাই রাস প্রেম গোরে মন যে বসে না মন হাস গদেওয়ানা আল্লাহ 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 মুর্শিদ নামে এতই মদ দয়াল নামে এতই মদ খাইলে মদ ওরাই না মন হাস গদেওয়ানা আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝে না গো তারে আমরা কতই ভালোবাসি আল্লাহ 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 গালিব কেন বুঝে না গো তারে আমরা কতই ভালোবাসি আল্লাহ 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 যেই দিন হইতে দেখাছি তার দুই নয়নে গোমাস না রাত্র নিশীত আল্লাহ 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 কেন বুঝে না গো আমরে আমরা কতই ভালোবাসি আল্লাহ 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 দেখাইয়া গৌরের ঝলক দেখাইয়া গৌরের ঝলক আইলা দিলা প্রেম নিশিতারে আমরা কতই ভালোবাসি আগাল কেব জানা গো তারে আমরা কতই ভালোবাসি আল্লাহ 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 হৃদয় সিরিয়া জলতে দেখাইতে পারতাম মনে যত সালায়াসে কইয়া বোঝাইতাম আল্লাহ 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 আপি তোমার শীতল করতাম আপি তোমার শীতল করতাম পালাইতাম সুখের নিশি
কাল খেলবো সেনা গো তারে আমরা কতই ভালোবাসি আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমারি মনের বেদনা বুঝাইলে কেউ বুঝলে না শুনাইলে কেহ শুনে না শুনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ মরণে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জাহানের যেদিকে তাকাই তোর দিন আর তো কেহ নাই তুমি যে উম্মতের কান্ডার নবী ইয়া রাসূলুল্লাহ মরণে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ তোমাকে পেয়েছেন যিনি খুদাকে পেয়েছেন তিনি তোমাকে পেয়েছেন যিনি খুদাকে পেয়েছেন তিনি তুমি যে রহমতের ভান্ডার গো নবী ইয়া রাসূলুল্লাহ জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ তোমাকে পাইবার তরে ধরিলাম জনপুরীর হাতে ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ তোমাকে পাইবার তরে ধরিলাম জনপুরীর হাতে দেখা দাও এই গোলামের অন্তরে নবী ইয়া রাসূলুল্লাহ জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ আশাই রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ মরণে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বিকামালিহি তাশাহাদু বিকামালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে আসতেছি, একটু অপেক্ষা করুন। বিনীত অনুরোধ করব, একটু অপেক্ষা। আমার প্রিয় মুর্শিদ গালেব হোসেন সিদ্দিকী পীর সাহেবুল্লাহ হুজুর ভারত থেকে আসা অনেক কষ্ট, যেহেতু বৃদ্ধ হয়ে গেছে, আমার মুর্শিদ কেবলা রুহানি তাওয়াজ্জুহ ফেজ আজকের মাহফিলে আমার বিশ্বাস 100% এসে গেছে। যার অন্তরে নবীর প্রেম, ওলির প্রেম লেগে গেছে, কলবটা নরম হয়ে গেছে, আল্লাহর কসম তার গুনাহগুলি মাফ হয়ে গেছে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সুতরাং আমার ইসলাকুল্লাহ হুজুরের বড় সাহায্যদা আল্লাহ সুজাইল সিদ্দিকী হুজুর আমাদের মাঝে এখানে উপস্থিত হয়ে হুজুর আমাদের জন্য অনেক কষ্ট করতেছেন, অনেক কষ্ট করতে আমাকে বারবার দিকে আমার কষ্ট হয়, হুজুর হুজুর কষ্ট হয় একবারও করে আমার আগে দিয়ে গেছে, আমার কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ। এই যে এত কষ্ট করে এই দূর টু দূর আজকে আবার এই পরিশ্রম করবে, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরদের এই বরকতের কারণে আমরা ইসলাম পাইছি, ঠিক কিনা বলুন? এইটা যেন ধরে রাখতে পারি। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমি হুজুরের একজন নগণ্য এক সে নগণ্য আর হাতের বাংলাদেশে কেউ নেই। আমি আপনাদেরকে অনুরোধ করবো, যদি খানকার কোনো প্রয়োজন হয়, আমার যত ঝামেলা তো আজকে কিন্তু পরীক্ষা চলতেছে আমাদের সারা বাংলাদেশ থেকে। এখন আমি ওই পরীক্ষা ফলাই আমি বলেছি, যদি কোনো প্রয়োজন হয়, আমার যত ঝামেলা থাকো, খানকার প্রয়োজনে আমি এসে উপস্থিত হবো। আলহামদুলিল্লাহ। আমি খানকার প্রয়োজনে উপস্থিত হবো। এখানে না, সারা বাংলাদেশে না, সারা বিশ্বে যত জায়গায় খানকা আছে, এটা আমার অধিকার আছে, আপনার অধিকার আছে। আমাকে যখন প্রয়োজন, খানকার প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি ইনশাআল্লাহ আয়া হাজির হবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার আম্মা আব্বার জন্য দোয়া চাই, আমার ছেলে মেয়ের জন্য দোয়া চাই, হুজুরের কাছে, নবীনগরের পক্ষ থেকে সকলের কাছে হুজুরের কাছে দোয়া চাই। এখানে সভাপতি মহোদয় সহ, আশরাফ মাস্টার, তারপরে আমার এই যে ডাক্তার সাহেব যে একটু পরিশ্রম করছেন, আমার ওয়াইফ সহ, আমার বাদল ভাই ডাক্তার সাহেব, এই যে সোমান ভাই সাহেব, আরিফ ভাই, আমার এই যে অংশ হুজুর, তারপর মঞ্জু ভাই, যারা আছেন সকলে যে একটা পরিশ্রম করছেন, এটা আসলে আমার মনে থেকে স্বাভাবিক। আপনারা অনেক কষ্ট করেছেন, এই কষ্টটা যেন হুজুর অবশ্যই এটা সাজা আল্লাহ দান করবে। আমি আপনাদের পক্ষ হয়ে হুজুরের কাছে দোয়া চাই, হুজুর এখন দোয়া করবেন। আসসালামু আলাইকুম।